বিষয়টি আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে বিদআত। বিদআত সম্পর্কে এবং তার পরিচিতি সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আমরা আলোকপাত করতে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে শুরুতেই দোয়া রাখছি, আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়ের উপরে সুন্দর সঠিক কথাগুলো বলার এবং আমাদেরকে সত্য সঠিক বিষয়গুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। সম্মানীয় উপস্থিতি, আলোচনাটাকে আপনাদের খুবই ধ্যানমগ্ন হয়ে আলোচনাটা শুনতে হবে। তো ধ্যান দিয়ে যদি আলোচনাটা শোনেন তাহলে এই আলোচনা থেকে আমরা আজকে যা জানবো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের দিন পালনের জন্য অনেক বিষয়গুলো সহজ হয়ে যাবে। জুমার খুতবা হিসাবে যেহেতু সময় আমাদের খুব স্বল্প, তাই আমরা ভূমিকায় এমন কথা না বাড়িয়ে সরাসরি আমরা বিষয়ের প্রতি আলোকপাত করি। সম্মানীয় উপস্থিতি, বিদআত এই শব্দটা হয়তো এমনিতেই মৌখিকভাবে আপনারা শুনেছেন, আর ইদানিং উলামায়ে কিরামের মুখে অনেক বেশি আলোচনা করতে শোনা যায় যে এটা বিদআত, এটা বিদআত, এরকম বলে। আসলে বিদআত জিনিসটা কি, কি জিনিসের নাম, এটা আজকে আমরা একটু জানি। বিদআত হলো আরবি একটা শব্দ, আরবি শব্দ বিদআতুন শব্দটা এসেছে বাদিউন থেকে, যার অর্থ হচ্ছে নমুনা ছাড়া নতুন আবিষ্কৃত বিষয়। খুব খেয়াল করে শুনবেন, নমুনা ছাড়া নতুন আবিষ্কৃত বিষয়, এটা শাব্দিক অর্থ বললাম। এমন বিষয় যেটা আগে কখনোই ছিল না, তার কোনো মডেল ছিল না, তার কোনো রূপরেখা ছিল না, তার কোনো মডেল ছিল না। ধরে আপনারা যে এখন বর্তমানে হাতে হাতে মানুষের মোবাইল দেখছেন, আজ থেকে 500-700 বছর আগে এই মোবাইল সম্পর্কে যদি 500-200 বছর আগেও যদি আমাদের দাদুরাকে কবর থেকে উঠিয়ে জিজ্ঞাসা করা যায় যে মোবাইল কি, ওরা বলতে পারবে না, কারণ ওই সময় তার অস্তিত্ব ছিল না। তাহলে 1000 বছর আগে যদি যাই, মোবাইল নামই চিনত না মানুষ, কারণ ওটা আবিষ্কার হয়নি। তো আজকে মোবাইলটা নতুন, এই যে নতুন একটা জিনিস আবিষ্কার হয়েছে, নতুন আবিষ্কার হওয়াটাকেই বলা হয় বিদআত। এই যে মাইক্রোফোনে কথা বলছি, আজ থেকে 1000-2000 বছর আগে কি এরকম মাইক ছিল? ছিল না। তাহলে এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে। তো যখন নতুন তৈরি হয়েছে তখন এটা ছিল বিদআত। তাহলে মাইক্রোফোন বিদআত, মোবাইলটা হলো বিদআত। আরো নিত্য নতুন যত কিছু আবিষ্কার হতে থাকবে কিয়ামত পর্যন্ত, শাব্দিক অর্থে শাব্দিক অর্থে, আবিধানিক অর্থে এটা সবই বিদআত। কিন্তু শরীয়তের পরিভাষায় ইসলামে বিদআত কাকে বলে, এটা গেল শব্দ। এবার পারিভাষিক একটা অর্থ আছে, শব্দটা তো বিষয় নয়, পারিভাষিক অর্থে কাকে বিদআত বলে, এইটা জানার আগে আমাদের আরো দুটি কথা জানতে হবে। একটু খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মাইদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আজ তোমাদের এই দ্বীনকে মানে ইসলামকে আমি কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিলাম।
আল্লাহর পক্ষ থেকে ইসলাম দ্বীন পরিপূর্ণ, এই পরিপূর্ণতা পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। শেষ এবং চূড়ান্ত রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের পরে ইসলামের ভিতরে, ইসলামের মধ্যে নতুন কোন নিয়ম বা নতুন কোন বিধান কেউ সংযোজন করতে পারবে না। আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ তার দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো দ্বীন হলো পরিপূর্ণ। নতুন করে কোন নিয়ম আমি এখন এই 2024 সালে বসে আমার মতো হুজুর যদি একটা নতুন কোন নিয়ম তৈরি করে আর বলে যে এটা হলো ইসলামের নিয়ম, তাহলে আমার নিয়মটা কি ইসলামের ভিতরে ঢোকানো যাবে? আমার নিয়ম কি ইসলামের নিয়ম বলে কি গ্রহণ করা হবে? নিশ্চয় হবে না, কারণ আমি নবী নই, আমি রাসূল নই, আমার কাছে ওহী আসে না। তাহলে আমি ইসলামের নতুন কোন নিয়ম তৈরি করার অধিকার রাখি না। আমাকে এই অধিকারই দেওয়া হয়নি, কারণ ইসলামটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেহেতু ওই ইসলামের মধ্যে নতুন করে কোন বিধান তৈরি করার অধিকার সারা পৃথিবীতে কাউকেই আর দেওয়া হয়নি। এবার আসো, আজকে যদি আমরা এলাকার মানুষ বসে, সারা দুনিয়ার মানুষ বসে আলাপ আলোচনা করে, পীর, দরবেশ, ফকির, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবাই মিলে বসলাম, বসে আমরা ঠিক করলাম যে বর্তমান যুগের মানুষ খুবই আমরা ব্যস্ততার যুগে মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়তে পারছে না, তো আমরা একটু নামাজের সংখ্যাকে কমিয়ে দিই, 5-এর জায়গায় 3 ওয়াক্ত করে দিলাম। আমরা ধরেন একটা নিয়ম তৈরি করলাম সারা পৃথিবীর মানুষ মিলে। আমাদের এই নিয়মটা, আমাদের তৈরি করা এই নিয়মটা আল্লাহ রাসূলের কাছে, কোরআন হাদিসের কাছে কি গ্রহণ হবে? নিশ্চিত হবে না। কেন? আমরা যে নিয়মটা তৈরি করেছি, এই নিয়মটা এখন আমরা তৈরি করলাম, এটা আল্লাহ রাসূল দেননি। আচ্ছা, আজকে এই শুক্রবারের দিন আমরা ফরজ সালাত আদায় করি 2 রাকাত, কিন্তু জোহরের নামাজ আমরা 4 রাকাত আদায় করি, ফরজটা। তো আমি ধরেন মনে মনে ভাবলাম যে দেখুন, এমনি দিনে তো লোকজন এত নামাজ পড়ে না, এবং শুক্রবারের দিন, জুমার দিন কিন্তু অনেক মানুষ উপস্থিত হয়, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না তারাও আসে। যেহেতু অনেক লোকজন এসেছে, তাই নামাজ পড়া একটু ভালো কাজ মনে করে 2 রাকাত জুমার নামাজটাকে 4 রাকাত করে দিলাম। এটা কি গ্রহণ হবে? এটাও গ্রহণ হবে না। কারণ কি? কারণটা হচ্ছে যে এখন যেটা আমি তৈরি করব নিয়ম, এই নিয়মটা নতুন করে ইসলামের মধ্যে ঢুকানো হচ্ছে না। এই যে নতুন করে যে সব নিয়ম তৈরি করব ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে, এটাকেই ইসলামে শরীয়তে বিদআত বলা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তাহলে বিদআত কাকে বলে বোঝা গেল? শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন করে কেউ যদি কোনো নিয়ম চালু করে, ওই নিয়মটা ইসলামে ছিল না, শরীয়তে ছিল না, আল্লাহ রাসূল দেননি, এমন কোন নিয়ম যদি কোন মানুষ নতুন করে চালু করে, তাহলে ওই বিষয়টাকেই বলা হবে বিদআত। আশা করি যে বিদআত কাকে বলে এই নিয়ে আর প্রশ্ন থাকার কথা নাই। আমি আমার ভাঙাচোরা বিদ্যায় সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বিদআত কাকে বলে এই সংজ্ঞা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। সম্মানীয় উপস্থিতি, তাহলে আজকে 2000 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূলের পৃথিবী থেকে চলে যাওয়ার পরে
যদি মানুষ ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে এমন কোন একটা নীতি চালু করলো, এমন কোন একটা বিধান চালু করে দিল, যে নীতিটা আল্লাহ আল্লাহ রাসূল দেননি, কোরআন হাদিসে নেই, ইসলামে নেই, ছিল না, কিন্তু মানুষ পরবর্তীতে কেউ চালু করে দিল, ওই নতুন করে পরবর্তীতে চালু করা বিধানটার নাম হলো বিদআত। এবার আসো, বিদআত যে পৃথিবীতে হবে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে আমার পরে মানুষ বিদআত করবে, মানে ইসলামের মধ্যে নতুন করে নিয়ম চালু করার চেষ্টা করবে। যেমন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি কিয়ামতের মাঠে মানুষদেরকে হজ্জে কাউসারের পানি পান করাবো। মান মাররা আলাইয়া ওয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াকুম আবাদা, যে উম্মত আমার নিকটে আসবে পানি পান করার জন্য, আমি তাকে আমার হাতের পানি পান করাবো। আর যদি কোনো মানুষ আমার হাতে একবার পানি পান করে, তাহলে সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর বিকশিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতকে কিয়ামতের মাঠে হজ্জে কাউসারের পানি পান করাবো, কাউসারের পানি পান করাবো। আর যে আমার হাতের পানি পান করবে, সে আর বিকশিত হবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতকে পানি পান করাতে থাকবো কিয়ামতের মাঠে। হঠাৎ করে দেখবো এক শ্রেণীর মানুষ, কিছু মানুষ, লা ইয়ারদানা আলাইয়া আকওয়ামুন, কওমের বহুবচন আকওয়াম, অনেক মানুষ, অনেক দল আমি দেখতে পাবো, তারা আমার কাছে আসছে পানি পান করার জন্য। সুম্মা আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনতে পারবো যে ওই সব লোক আমার উম্মত, ওরাও চিনতে পারবে যে এই যে আমাদের নবী পানি পান করাচ্ছেন। কিয়ামতের মাঠে আমি তাদের চিনতে পারবো, ওরা আমার উম্মত, ওরাও আমাকে চিনতে পারবে যে উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যখন আমার কাছে আসতে চাইবে, সুম্মা ইউহালি বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই যে লোকগুলোকে তিনি দেখলেন, তাদের মাঝে একটা আর তুলে দেওয়া হবে, দেওয়াল তুলে দেওয়া হবে। ওই মানুষগুলোকে আল্লাহর রাসূলের নিকটে আসতে দেওয়া হবে না, তাদের পানি পান করতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুল, আমি বলবো, ইন্নাহুম মিন্নি, আরে ওরা আমার উম্মত, ওরা যে আমার উম্মত, আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না কেন, আমার হাতের পানি পান করতে দেওয়া হচ্ছে না কেন? তখন আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না, আপনি জানেন না, আপনার মৃত্যুর পর এই সব লোকেরা দুনিয়াতে ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে নতুন নতুন নিয়ম চালু করেছে। বিষয়টা কত কঠিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি জানেন না, আপনার মৃত্যুর পর এই লোকেরা, এই সব লোকেরা আপনার মৃত্যুর পরে দুনিয়াতে নতুন নিয়ম চালু করেছে, আর সেটাকে তারা ইসলামের অন্তর্ভুক্ত মনে করত। এই হাদিসটাকে প্রমাণ করছে না? এই হাদিস দেখে বোঝা যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে, আসবে, যারা আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ইসলামের শরীয়তের ভিতরে নতুন নিয়ম চালু করবে। এই হাদিসটা তো প্রমাণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, সহিহুল বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়ি, এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, যেই সব মানুষেরা আমার সুন্নাত পরিবর্তন করে, আমার পথ পরিবর্তন করে অন্য মানুষের সুন্নাত আর পথ গ্রহণ করবে।
অত্র আলোচনা থেকে যেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার মৃত্যুর পর বা পৃথিবীতে এমন কিছু মানুষ আসবে যারা আল্লাহ রাসূলের এই শরীয়ত, আল্লাহর দেওয়া এই দ্বীন, এই ইসলামের মধ্যে নতুন নতুন নিয়ম চালু করবে। এটা বোঝা গেল। আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে যাওয়া দীর্ঘ প্রায় ১৫০০ বছর হয়ে গেল, ১৪৫০ বছর পর আমাদের কি এটা মনে হয় না যে আল্লাহ রাসূলের মৃত্যুর এই ১৫০০ বছর পরে মানুষ শরীয়তের মধ্যে নতুন নিয়ম চালু করেছে? আল্লাহ রাসূল তো বলছেন যে আমার মৃত্যুর পরে মানুষ শরীয়তের ভিতরে নতুন নিয়ম চালু করবে, শরীয়তে নেই কিন্তু চালু করবে। তাহলে ১৫০০ বছর পরে কি মানুষ শরীয়তের নামে নতুন নিয়ম চালু করেনি? হয়তো আপনার জানা নেই, আমার জানা নেই, বা আমি ওটাকে মনে করি না যে এটা শরীয়তে ছিল না, নতুন চালু করা হয়েছে। হতে পারে আজ থেকে ৫০০ বছর আগে তৈরি হয়েছে নিয়মটা, কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যুর পরে অসংখ্য নিয়ম মানুষ তৈরি করেছে। কেউ তৈরি করেছে নিজের ব্যক্তিগত স্বার্থে, কোন ব্যক্তি তৈরি করেছে কোন দরবেশকে খুশি করার জন্য, কোন ব্যক্তি শরীয়তের নিয়ম চালু করেছে এক সময় যখন মুসলিম শাসকদের দাপট চলতো সারা পৃথিবী দূরে, তখন দরবেশ শ্রেণীর মানুষেরা অসংখ্য নিয়ম চালু করেছে মুসলিমদের শাসকদেরকে খুশি করার জন্য। এটা জেনে রাখতে হবে আপনাদেরকে যে মুসলিম সম্রাট শাসক যারা ছিলেন, এখানেও আপনারা দেখতে পারবেন যে শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায়, শাসক গোষ্ঠীদের মানে ছত্র ছায়ায় কিছু ধর্মীয় ব্যক্তি থাকে যারা শাসকদেরকে হেল্প করে, ধর্ম পরিবর্তন করে। নামে থাকে ধর্মের লেভেল, কিন্তু তারা ধর্মকে হত্যা করে ধর্ম দিয়ে তারা আরেক ধর্ম চালু করে। আপনারা জানেন আকবর, সম্রাট আকবরের কথা, দ্বীনে ইলাহি চালু করেছিল। অরঙ্গজেবের সময় আমরা জানি, বা বাদশাহ আলমগীর যাকে বলা হয়, তার সময় দরবেশেরা, অসংখ্য দরবেশেরা করে ফতোয়া আলমগিরি, যা বর্তমানে এখনো সেই পুস্তক পাওয়া যায় ফতোয়া আলমগিরি, সেটা তার তত্ত্বাবধানেই রচিত হয়। এরকম অসংখ্য গ্রন্থ আছে যে গ্রন্থগুলিতে এমন প্রমাণ পাওয়া যায় যে দরবেশ, হুজুর, ইমাম সাহেব, আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরেরা ওই সব ব্যক্তিরাকে খুশি করার জন্য অনেক নিয়ম তৈরি করেছে। পরে মানুষ মনে করেছে এটাই ধর্ম। অথবা কোন হুজুর, কোন দরবেশ, কোন মাসায়েক, পীর, তারা নিজের ব্যক্তিগত চরিতার্থকে পেট পূজার জন্য অনেক নিয়ম তৈরি করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চূড়ান্ত, বাস্তব, সত্য যে আল্লাহ রাসূল বলছে যে আমার পরে অসংখ্য মানে বিদআত, মানে শরীয়তের ভিতরে নতুন নিয়ম, নতুন তরিকা, পদ্ধতি, মতামত মানুষ তৈরি করবে। আমাদেরকে তাহলে এখন খোঁজা দরকার। তার আগে একটু আপনাদের সামনে বলে দিই, কেউ যদি এই সব বিষয় আবিষ্কার করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হুঁশিয়ারি ভাবে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন বিষয়, এমন কোন বিধান, এমন কোন নীতি, এমন কোন পদ্ধতি, এমন কোন নিয়ম, এমন কোন তরিকা চালু করে যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়। সহিহুল মুসলিম, হাদিস নাম্বার ১৭১৮। এই হাদিসের ভিত্তিতে আল্লাহ রাসূল বললেন যে এমন কোন নিয়ম, সে যেই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বাওয়ালা যত বড়ই হোক না কেন, যত বড় বিদ্যার মহাদেশ হোক না কেন, সে যে নিয়মটা চালু করবে, সেই নিয়ম যদি আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণিত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত না হয়, আল্লাহ রাসূল পারমিশন না দিয়ে থাকেন, তাহলে ওই নিয়ম ইসলামে গ্রহণযোগ্য নয়, সে পৃথিবীর যেই চালু করুক না কেন। এরপরে আরেকটি হাদিস দেখুন, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার
4607। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা শরীয়তের মাঝে নতুন নিয়ম মানে বিদআত তৈরি করা থেকে সাবধান থাকবে, এমনটা করবে না। কেন? ফা ইন্নাহু কুল্লা বিদআতিন দালালা, মনে রাখো প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় যা শরীয়তে নেই তা চালু করাটা হচ্ছে ভ্রষ্টতা। সুনান ইবনে মাজার 1278 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ধাপ এগিয়ে বলছেন। তিনি প্রথমে বলছেন যে ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বাধিক সত্য কথা হলো আল্লাহর কিতাব, এর চেয়ে পৃথিবীতে আর সত্য কথা নেই। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া হাসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম পথ, সর্বোত্তম নীতি, সর্বোত্তম তরিকা, সর্বোত্তম মাযহাব, সর্বোত্তম একমাত্র গ্রহণীয় পন্থা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো ওই বিষয় যা নতুন করে ধর্মের নামে চালু করা হয়, শরীয়তের নামে নতুন বিধান চালু করা, এটা সবচেয়ে নিকৃষ্ট বিষয়। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয়টাই হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার স্থান হচ্ছে জাহান্নাম। প্রত্যেক ভ্রষ্টতার স্থান মানে জাহান্নাম। মানে কেউ যদি শরীয়তের নামে, দ্বীনের নামে, আল্লাহ আল্লাহ রাসূলের নামে, কোরআন হাদিসের নামে এমন নিয়ম তৈরি করে যা কোরআন হাদিসে নেই, আল্লাহ রাসূলের অনুমোদিত নয়, শরীয়তে ছিল না, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এত বড় ভয়ঙ্কর কথা তিনি বললেন। সম্মানীয় উপস্থিতি, এই যে আলোচনায় আমরা বুঝাতে চাইলাম বিদআত কাকে বলে, বিদআতের ভয়াবহতাটাও আপনাদের সামনে তুলে ধরলাম, আর এটাও বোঝানোর চেষ্টা করলাম যে আজকে 2000 বছর পরে আমরা অনেক নিয়ম দেখতে পারি, বুঝতে পারবো যে নিয়মগুলো ইসলামে ছিল না। তার ভিতরে উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ পেশ করছি। আমাদের মালদা মুর্শিদাবাদ সমাজে বিবাহকে কেন্দ্র করে একটা প্রথা আছে। প্রথাটা হলো বর পক্ষ যখন বিবাহ করতে আসে, তো বর পক্ষের নিকট থেকে কনে পক্ষের সমাজের লোকেরা বিয়েতে মসজিদ খরচ নামে কিছু টাকা আদায় করে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আছে? মসজিদ খরচ বর পক্ষের কাছ থেকে নিয়ে মেয়ে পক্ষের লোকেরা বা মেয়ে পক্ষের সমাজের মানুষেরা মসজিদ খরচ হিসেবে একটা টাকা নেয়, বাধ্যতামূলক। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানের বই আপনি পড়ুন, কোরআন হাদিস পড়ুন, আরো কিছু যাচাই বাছাই করুন, দেখুন তো বিয়ের সাথে মসজিদ খরচের কি সম্পর্ক। ভাই ধরুন যে আমার বিয়ে আপনাদের এলাকায় লেগেছে, তা আমি বিবাহ করতে এসেছি, তা আমার কাছে আপনি মসজিদ খরচ নেবেন কেন? এই বিয়ের সাথে মসজিদের কিসের সম্পর্ক? মসজিদে নামাজ পড়তে এসেছি, তার ভাড়া লাগবে নাকি? মসজিদে নামাজ পড়ার কি ভাড়া দিবেন? তাও তো নয়। অথচ একটা প্রথা হিসাবে চলে আসছে না? আদিকাল থেকে, বাপদাদার কাল থেকেই যে প্রথা হিসাবে চলে আসছে, বিবাহটা তো শরিয়ত, এটা তো দ্বীন। এর ভিতরে যে নিয়মটা ঢুকানো হলো, এই নিয়ম আল্লাহ রাসূলের ছিল না, সাহাবীদের ছিল না, তাবিঈদের যুগে ছিল না, কোন বিজ্ঞান বলে জাননি, হাদিস কোরআনে তো নেই। আরে জাল হাদিস থাকলেও বলতাম যে একটা জাল হাদিস আছে, এর মর্মে কোনো জাল হাদিসও নেই, মানে এমনি ভুয়া এমনি জিনিস চলছে এটা। অথচ শরীয়ত মনে করে মানুষ জোর করে আদায় করে। একেবারে জঘন্য এইসব কাজ, বিরাট নেওয়া চলবে না, একদমই চলবে না, অথচ মানুষের মাঝে চলছে। এই ধরনের অনেক প্রথা, বিশেষ করে এক মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, আর এই বিবাহ শাদীতে
অসংখ্য প্রথা মানুষ পালন করে, যেই প্রথাগুলোর অস্তিত্ব কোরআন হাদিসে নেই, কোন ইঙ্গিতই নাই, অথচ মানুষ এমনিতেই করে। সম্মানীয় উপস্থিতি, মানুষ মরে মরে যান যায় যায়, একবারে মুমূর্ষ অবস্থায় মানুষটি রয়েছে। আমাদের গ্রাম্য সমাজের মহিলারা বলে, এই তাড়াতাড়ি ওকে ডাকো, ওকে ডাকো, ডেকে ওই মুমূর্ষ লোক যে মারা যাচ্ছে, মানে মরে মরে এইরকম প্রায়, তার নিকটে ডেকে কোরআন পড়া চালু করে দিল, ঝাঁক ধরে গোল করে বসে দলবদ্ধ হয়ে। আল্লাহ রাসূল বললেন একটা, কাজ হয়ে গেল আর একটা। আপনি যদি বুখারী মুসলিমের কিতাবুল জানাজা নামে একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের শুরু থেকে সেই বুখারীতে মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিদু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের ব্যক্তি, কোন মানুষ যদি মুমূর্ষ অবস্থায় থাকে, মরে মরে যান যায় যায়, একেবারে মনে হচ্ছে এই মানুষটা এক্ষুনি মারা যাবে, এইরকম মুমূর্ষ লোকের পাশে বা তাকে তোমরা তালকিন করো, তার কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তুমি বলো, ওকে বলতে বলিও না। যে মুমূর্ষ লোক তাকে আবার বলতে বলিয়েন না, আপনি দেখতে যাবেন, আপনি বলবেন তাকে শুনিয়ে শুনিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাতে যায় না, শুধু এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলবো, আর ওই মুমূর্ষ লোকটা শুনতে পাবে। কেন? ও যদি আমার এই বাক্যটা শুনে ও যদি পাঠ করে নেয়, তাহলে দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। এখন আল্লাহ রাসূল দিলেন যে এইরকম অসুস্থ মুমূর্ষ লোক ব্যক্তির পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আর আমরা বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি আর হয়, কোরআন পড়া লাগবে, তাই আমরা কোরআন পড়া চালু করলাম। আল্লাহর নবী দিলেন একটা, শুরু করলাম আর একটা। এই যে নতুন নিয়ম চালু হলো। সম্মানীয় উপস্থিতি, জুমার খুতবার সংক্ষিপ্ত সময় বলে আপনাকে আমি এত তো দেখাতে পারবো না। কোরআন বিষয়ক, নামাজ বিষয়ক, কুরবানির বিষয়ক, সিয়াম বিষয়ক, ফিতরা বিষয়ক যাবতীয় বিধানে কত যে নতুন নিয়ম মানুষ তৈরি করেছে, অসংখ্য নিয়ম, অসংখ্য প্রথা, অসংখ্য পদ্ধতি, যা আল্লাহ রাসূলের পক্ষ থেকে নয়, অথচ মানুষ সেটাকে দিন মনে করে, শরীয়ত মনে করে দিবারাত্রি পালন করছে। আমাদের সচেতন হওয়া উচিত। সংক্ষিপ্ত একটু কথা, আমার দিকে একটু খেয়াল করুন। আমি একটা জিনিস আপনাকে দেখানোর জন্য একটা কথা বলছি, খুব খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যেই ইবাদত করেছেন, আবার বুঝুন, সব বক্তব্য ভুলে গেলেও এই শেষের এই সূত্রটা বাড়ি নিয়ে যান, কাজী দিবেন সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, মানে যে স্থানে, যে নিয়মে, যে পদ্ধতিতে, যতটুকু, যেই ইবাদত করেছেন, আমরা সারা পৃথিবীর মুসলিম নারী পুরুষকে ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকু ওই ইবাদতটা করতে হবে। আবার বুঝুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যে ইবাদত করেছেন, আমাকে, আপনাকে ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকু ওই ইবাদত করতে হবে। এটা হচ্ছে সূত্র। এই যে শুরুতে এই জন্য বললাম যে আজকে 2 রাকাত নামাজটাকে 4 রাকাত করে দিব, তো চলবে? চলবে না। কেন চলবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 2 রাকাত দিয়েছেন। আমি এই 2024 সালে এসে পণ্ডিতি করে বলতে পারি না যে নামাজ পড়া ভালো কাজ, 4 রাকাত করে দাও, এটা আমার অধিকার নেই। তাহলে এইটা সহজভাবে যেহেতু বুঝতে পারছি, যেমন স্থানের সাথে সম্পৃক্ত ইবাদত আছে। কেউ যদি এখন আজমির শরীফে গিয়ে হজ করে, তার হজ হবে? তখন হজ করতে মক্কায় যাওয়া লাগবে, কারণ সেটা ওই মক্কার সাথে, কাবার সাথে সম্পৃক্ত। তাহলে স্থানের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত, সংখ্যার সাথে সম্পৃক্ত, এইরকম ইবাদত গুলোকে এক একটা জিনিসের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা বুঝি, তাহলে যে কোনো ইবাদত করার সময় আপনি দোয়া করবেন,
আপনি তখনই মনে করবেন আচ্ছা আল্লাহ নবী এই জায়গায় কিভাবে দোয়া করেছেন, এটা জানতে হবে। বাথরুমে ঢুকতে গিয়ে দোয়া আছে তো। এখন যদি কোনো মানুষ বাথরুমে ঢুকতে গিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমিন, এখন বাথরুমে যাই তো হবে? আপনারা কি এইভাবে হাত তুলে দোয়া করে বাথরুমে ঢুকেন? নিশ্চয়ই ঢুকে না। ট্রেনে উঠার, গাড়িতে, যানবাহনে চড়ার দোয়া আছে তো। এখন আপনি ট্রেনটা ছুটবো ছুটবো অবস্থায় আছে, আপনি এখন ওখানে গেলে যে ট্রেনে চাপার তো দোয়া বলতে হবে। এখন আপনি হাত তুলে দোয়া করে ট্রেনে চাপতে যাবেন, তা আপনার হাত তুলে দোয়া করা শেষ হওয়ার আগে ট্রেন ছেড়ে চলে যাবে, তাহলে আপনি ওখানে কিভাবে দোয়া করবেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কিভাবে দোয়া করেছেন ওটা জানতে হবে তো। যেখানে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন ওখানে হাত তুলতে হবে, আর যেখানে আল্লাহ রাসূল হাত তুলেননি সেখানে হাত তুলতে হবে না। কিন্তু সহজ বিধান কথা ছিল যে আল্লাহ নবী যেসব স্থানে যেই সব দোয়ার সময় হাত তুলেছেন ওইগুলোতে হাত তুলবেন, আর যেইগুলোতে দোয়াতে হাত তুলেননি সেগুলোতে তুলবো না। এর থেকে আর সহজ কি হতে পারে? কিন্তু মানুষ জটিল বানিয়ে নিচে। মানুষের প্রশ্ন চিহ্ন হলো দোয়া করা কি আর খারাপ কাজ? দোয়া করা তো ভালো নিঃসন্দেহে। ওই যে একটু আগে বললাম নামাজ পড়া তো নিঃসন্দেহে ভালো কাজ। তো ভালো কাজ হওয়ার পরেও আমরা বেশি করতে পারি না, যে দুইয়ের জায়গায় যে চার করতে পারি না। ভালো নামাজ পড়া, নামাজ পড়ার চেয়ে আর উত্তম কাজ হতে পারে? তারপরেও কেন দুইয়ের জায়গায় চার রাকাত করতে পারি না? তাহলে দোয়া করার বেলায় কেন মানুষ বুঝছে না যে দোয়া করা ভালো, তবে ওই জায়গায় যতটুকু যেভাবে দোয়া করতে বলেছেন রাসূল ওইভাবেই আপনি দোয়া করবেন। আপনার নিয়মে চলবে না, আমার নিয়মে চলবে না। যদি কেউ ব্যক্তিগত কোনো নিয়ম চালু করে সেটাকেই বলা হবে বিদআত, আর এই বিদআতের স্থান হবে জাহান্নাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভিতরে জানা অজানা যত ধরনের কুসংস্কার বিদআত রয়েছে সবগুলি থেকে আমাদের নাজাত দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানকে খালেস করে দাও এবং আমাদের তাওহীদকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের জীবন খুতবা আমরা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وأقول دعوانا الحمد لله رب العالمين.